হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ। আমরা যাচ্ছিলাম হচ্ছে বাজারে। তো বাজারে যাওয়ার সময় দেখতে পাইলাম যে আমাদের পিছন সাইডে একটা অনুষ্ঠান হচ্ছে। তো আমরা সেই অনুষ্ঠান দেখার জন্য আমরা এখন যাচ্ছি। তো অনুষ্ঠানটি দেখতে চাইলে আমাদের সাথে থাকুন। বাজারে যাওয়ার সময় শুনলাম আমরা ঢোলের বাড়ি কি হচ্ছে দেখতে না পেরে আমরা কি থাকতে পারি? চলুন কি হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো গাইস আমরা চলে এসেছি সেই অনুষ্ঠানে। তো এটাই হচ্ছে সেই বাড়ি। এই বাড়ি দেখানোর আগে এই ছোট্ট মেলাটা দেখে নেন। এখানে হচ্ছে পাপড় ভাজা, যেটা খাওয়ার পরে আপনি পাদ মেরে হবেন পাদের রাজা। গাইস মজা করলাম, দেখতে পাচ্ছেন এখানে পাপড় ভাজা হচ্ছে, কারণ এইটা কোনো বাজারে নেই, এটা বাড়ির সামনে হয়েছে। এবং এই বাড়িতে আজকে কি কি হবে এবং কেনই আপনারা ঢোলের বাড়ি শুনতে পাচ্ছেন সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। আর মুড়ি ভাজা, তিলে ভাজা এবং বাদাম। যাই হোক, শুরু করা যাক আজকে আমাদের অনুষ্ঠানের যে মূল অংশ সেগুলা। সনাতনীদের 12 মাসে 13 পূজা। কী কী পূজা হয় আমি কখনো দেখি নাই, তবে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় দেখলাম যে তাদের একটা পূজার অংশ এইটা। কিন্তু তারা বাজার থেকে হেঁটে হেঁটে যাচ্ছিল তাদের বাড়ির দিকে। আসলে এই ঢোল বাজাইতে নাকি অনেক এনার্জি লাগে। দেখতে পাচ্ছেন এই ছোটো বাচ্চাটা আসলে হাঁপিয়ে পড়েছে, কারণ এরা নাকি 2 ঘন্টা ধরে এগুলো বাজাচ্ছিল। বাট এদের একটা ট্রেনার আছে যে কিনা সামনে তাদের লিড করছে এবং তাদের সবগুলো দেখাচ্ছে কীভাবে বাজাইতে হবে এবং তাল ধরে যাচ্ছে। আসলে তাদের পূজা সম্পর্কে আমার ভালো জ্ঞান নাই, এই জন্য ভুল হলে মাফ করবেন। আর আমি মূলত এই ভিডিওটা সেকেন্ড ভিডিও হিসাবে ধরছি, বাট এটা আপনাদের দেখানোর জন্য। বাট আমার ভিডিও এডিটিং চলতেছে, অনেক মজাদার ভিডিও আপনারা দেখতে পারবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।